নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল স্নান টান করে ঠাকুর দিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুর দেওয়ার পরে চা খেয়ে নিলাম। নিমকি আর ক্রিম বন দিয়ে চা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো গাছের থেকে কলা পেরেছে, কলাগুলি দেখো দারুণ বড় বড় হয়েছে। তো কলা কে খাবে, তার জন্য বিক্রি করে দেওয়া হবে। যেহেতু আমাকে ঘরের মানুষ কম, তার জন্য এত কলা কে খাবে, তার জন্য ওর বাবা বাজারে নিয়ে দোকানে দিয়ে দিল। তারপর আজকে দেখো লতি বানাবো, শুটকি দিয়ে লতি বানাবো। টমেটো, শুটকি আর পেঁয়াজগুলি কুচিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলি আর শুকনো মাছগুলি ভালোভাবে ভেজে নিলাম। তারপরে লতিগুলি দিয়ে ভালোভাবে নুন, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এইসব দিয়ে ভালোভাবে মাখা করে নামাই নেবে। দেখো লতি বানানি কমপ্লিট হয়ে গেছে। তারপরে মাংস বানানোর জন্য মশলা রেডি করে নেব। টমেটো, রসুন, আদা এইসব আসছিলো। তারপর আলুগুলি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম, মাংসগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে রান্না করবো, এবার মশলাও পেস্ট করে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। তারপরে কড়াই গরম করে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষায় নিব। মশলা যা যা লাগে, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া এইসব দিয়ে ভালোভাবে কষায় নিয়ে মাংসগুলি দিয়ে দিব। আলুগুলিও দিয়ে দিচ্ছি একসাথে। তারপরে ভালোভাবে কষানোর পরে, যেহেতু আজকে মাংস কষাই বানাবো, ভালোভাবে কষায় নেব। তারপরে লতি বানানোও কমপ্লিট হয়ে গেছে দেখো। তারপরে মাংস কষা বানানোও কমপ্লিট হয়ে গেছে, এ দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো মিষ্টু এখানে দেখো মনা পড়ছিল, আর মিষ্টু দেখো বইয়ের উপরে বসে আছে, আর কান্ডা দেখো, এই দেখেছো বইয়ের উপরে বসে আছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা চা খেয়েছি কুরকুরে দিয়ে, মনা দুধ খেয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা। ভিডিওতে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ।